3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 4 নং পূর্ব ইউনিয়ন যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, উপদেষ্টা 4 নং পূর্ব ইউনিয়ন যুব সমাজ কল্যাণ পরিষদ। আজকের মাহফিলে আরেকজন সভাপতিতে আছেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, সভাপতি 4 নং পূর্ব ইউনিয়ন যুব সমাজ কল্যাণ পরিষদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ মোহন সরকার। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। বিশেষ বক্তা হিসেবে আছেন মাওলানা দেলাওয়ার হোসেন হামিদি কুমিল্লা। বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা হাফেজ ইমরান হোসেন সাইদি সাহেব চাপই সহ আজকের এই মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে বিশাল আয়োজন করেছেন, বিশেষ করে 4 নং পূর্ব ইউনিয়ন যুব সমাজ কল্যাণ পরিষদের ভাইয়েরা, আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে আগে আগে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য বিনয় অবনবচিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি। জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? সব সময় আল্লাহর শুকরিয়া করতে হবে, কারণ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আর যে আমার নিয়ামত পাইলো কিন্তু শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছিলাম তার থেকে ছিনায় নেই। নাউযুবিল্লাহ। তাফসিরে কাশাফের প্রণেতা আল্লামা আবুল কাসিম মাহমুদ ইবনে ওমর ইবনে মুহাম্মদ ইবনে ওমর ইবনে আহমদ আল খাওয়ারিজমি আল জামাখশরী রাহিমাহুল্লাহ, তিনি শুকরিয়া আদায়ের ব্যাখ্যায় বলেন ওয়া আম্মা শুকরু ফাআলা নি'মাতি খাসাতান ওয়া হুয়া বিল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ। বান্দা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে? আমরা তো শুধু আলহামদুলিল্লাহ বলছি, তো আমাদের শুকরিয়া আদায় শেষ, ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় তো যদি কেউ হক আদায় করে শুকরিয়া আদায় করতে চায়, তাহলে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর শুকরিয়া আছে না নাই? সব কিছুর শুকরিয়া আছে। এজন্য তিনি বলেন ওয়া আম্মা শুকরু ফাআলা নি'মাতি খাসাতান, কোন নির্দিষ্ট নিয়ামত পেয়ে যদি বান্দা শুকরিয়া আদায় করতে চায়, তাহলে ওহুয়া বিল কলবি, সবার আগে সে শুকরিয়া আদায় করবে তার অন্তর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওহুয়া বিল কলবি ওয়াল লিসানি, 2 নাম্বার হচ্ছে সে তার জবান দিয়ে শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার ওহুয়া বিল কলবি ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ, বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে শুকরিয়া আদায় করবে। কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে। এজন্য আমরা কেন শুকরিয়া আদায় করব না? আল্লাহ কি আমাদেরকে কম নিয়ামত দিছে নাকি? কি না দিছেন আল্লাহ তাআলা? আমাদেরকে হাত দিছেন, পা দিছেন, চক্ষু দিছেন, কত সুন্দর সোনার মতো 2টা কান দিছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অনেকে আছে, অনেকের 2টা চক্ষু নাই, আছে না নাই? অনেকে আছে জবান আছে কিন্তু কথা বলতে পারে না, এমন লোক আপনাদের সমাজে আছে না নাই? তো আল্লাহ তাআলা তো আমাদেরকে কত সুন্দর জবান দিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে দেখার মতো কত সুন্দর 2টা চক্ষু দিয়েছেন। যার চক্ষু নাই সে বুঝে চোখের কত দাম, তাই না বলেন?
এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের। সকলে মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার নবী, আপনার নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশাহ নবী, সরকারে দো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে আল্লাহর জমিনে ইকামতে দ্বীনের জন্য নিজেদের তাজা খুন রক্ত বিলীন করে আমাদেরকে ইকামতে দ্বীনের পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা ওই সকল মধ্যে মুজাহিদদেরকে শহীদের মর্যাদা দান করুন, পড়েন আমিন। মোহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়, আচ্ছা আমরা এমন কি কেউ দুনিয়াতে আসি যে আমরা জান্নাতে যেতে চাই না? কথা বলেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে চায় না যেতে এমন কোনো মানুষ দুনিয়াতে আছে নাকি? আপনি যদি বলেন যে একটা চোরকে যদি বলেন, এই চোর তুই কি জান্নাত চাস নাকি জাহান্নাম চাস, চোর কি বলবে? জান্নাত চাই। একটা ডাকাতকে যদি বলেন যে এই তুই কি জান্নাত চাস নাকি জাহান্নাম চাস, তাহলে ডাকাত কি বলবে? জাহান্নাম যেতে চাই। সবাই বলবে জান্নাতে যেতে চাই। তাহলে সবাই জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাওয়ার প্রথম ধাপ হলো, মানুষ যখন দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাবে, কারো কারো কবরটাই হয়ে যাবে জান্নাত, সুবহানাল্লাহ বলে। আর কেউ যখন ইন্তেকালের পরে সে যখন কবরে যাবে, তার কবরটাই হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা, নাউযুবিল্লাহ। মানুষের ইন্তেকালের পরে তার হালত দুইটা, মানুষ ইন্তেকাল করলে পরে তার হালত দুইটা, অবস্থা দুইটা। কোন নেককার বান্দা যখন ইন্তেকাল করবে, তো নেককার বান্দা কবরে যাওয়ার পরে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সুবহানাল্লাহ। মানুষ কবরে যাওয়ার পরে তো তার কবরটা দেখবে জান্নাতের বাগান হয়ে গেছে। নেককার মানুষ ইন্তেকালের পরে তার কোনো টেনশন নাই, শুধু সুখ আর সুখ। আল্লাহ তাআলা ডেকে বলবে, ও ফেরেশতারা শুনো, আমার বান্দাটা দুনিয়াতে বড় কষ্ট করে এসেছে, গভীর রাতে শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে আমার বান্দাটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তো সে তাহাজ্জুদ আদায় করেছে। আমার এই বান্দাটা বড় কষ্ট করে ফজরের সালাত আদায় করেছে। এ বান্দার কবরটা এত ছোট কবর থাকবে না, 3.5 হাত কবরের ভিতরে আমার বান্দা থাকতে বড় কষ্ট হবে। তো আমার বান্দার কবরটা এত ছোট থাকবে না, বান্দার কবরটা বড় বানায়া দাও। 3.5 হাত জায়গার ভিতরে মানুষ কেমনে থাকতে পারে? আল্লাহ বলবেন বড় বানায়া দাও। কত দূর? বান্দার কবরটা ডান দিকে যত দূর দেখা যায়, বাম দিকে যত দূর পর্যন্ত চোখ যায়, সামনে পেছনে যত দূর পর্যন্ত চোখ যায়, উপরে যত দূর পর্যন্ত চোখ যায়, রব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দার কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও। আমার আল্লাহ ডেকে বলবে, জান্নাতি বান্দা তো তার শরীরে এমন 3 টুকরা 5 টুকরা কাপড় না, দাও আমার বান্দার শরীরের পোশাকটা পরিবর্তন করে দাও। এত চিকন কাপড় না, রেশমি সুতায় স্বর্ণের কাপড় আমার বান্দার গায়ে জড়ায় দাও। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমার বান্দা কি মাটির বিছানায় শুইবে নাকি? না 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 না, আমার বান্দা মাটির বিছানায় শুইতে পারে না। আমার বান্দার কবরের মাটির বিছানায় জান্নাতি তোশক বিছায়া দাও। তাহলে বান্দা যদি জান্নাতি হয় তাহলে সুখ আর সুখ, আর কবরে যদি বান্দা জাহান্নামী হয়, বদকার হয়, তাহলে দুঃখ আর দুঃখ। জাহান্নামী বান্দার কবরটা হয়ে যাবে অন্ধকার, জাহান্নামে কিছুই দেখবে না, সে শুধু অন্ধকার দেখতে পাবে। ইন্তেকালের পরে মুনকার নকির আসলে পরে সওয়াল জবাবের উত্তর দিতে না পারলে তো বান্দার কবরের ভিতরে এক বিষাক্ত সাপ এসে পড়বে। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা বিষাক্ত সাপ বান্দার কবরে আসবে। এই কবরের সাপটা যদি দুনিয়ার ভিতরে একটা নিঃশ্বাস ফেলতো,
দুনিয়ার গোটা মানুষগুলো এ বিষাক্ত সাপের নিঃশ্বাসের দূষণে পুরো মানুষগুলো মুহূর্তের ভিতরে মরে যেত। তাহলে কবরের ভিতরে হালত দুইটা, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী। এবার কবরের ভিতরে জান্নাতীরাও যাবে, জাহান্নামীরাও যাবে, দুই দল থাকবে, কারো কবরটা হবে জান্নাত, কারো কবরটা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? কবরটা হয়ে যাবে অন্ধকার আর মাটি। জাহান্নামের ফেরেশতারা কবরের ভিতরেই বান্দাকে শাস্তি দেওয়া শুরু করবে। এজন্যে কবরটা আমাদের জান্নাত হওয়া চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এবার আপনাকে বলে, ঠিক আছে বান্দা, জান্নাতে তো যেতে চাও, তো তুমি না দুনিয়াতে আমল করে আসছিলা, দাও হিসাব দাও, হিসাব দিয়া জান্নাতে চলে যাও। আচ্ছা বলেন দেখি, খুশগড়ের এমন কোন বুকের পাঠাওয়ালা মানুষ আছে নাকি আল্লাহকে বলবে, আল্লাহ আমি হিসাব দিয়া জান্নাতে চলে যাব? আছে নাকি কেউ? আল্লাহ যদি ধরে যে এই বান্দা তুমি হিসেব দাও, বলো দেখি দুনিয়ার কোন মানুষ কি এটার হিসেব দেওয়ার সাহস আছে? দুনিয়ার কোন মানুষ আল্লাহর কাছে হিসেব দেওয়ার মতো সাহস থাকবে না সেদিন। এজন্যে আমাদের হিসাবকে সহজ হওয়া চাই। আরে আমি আপনি তো হিসাব দিব কি? আমার আপনার নবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হিসাবকে সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আমাদেরকে দোয়া শিখিয়েছেন। ও উম্মতেরা আমার, আল্লাহ যদি ধরে তো কিন্তু হিসেব দিতে পারবা না। এজন্যে নবী আমার সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দেন। আপনি যদি ধরেন আমি কিন্তু হিসাব দিতে পারবো না, আমার নবীজি এই কথা বলে, আর তোমার আমার কি হিসাব হবে বলো? এজন্য আমি আপনি হিসাব দেওয়ার কোনো সাহস নাই। এজন্য একটাই রাস্তা, বিনা হিসাব জান্নাত লাগবে। ঠিক কিনা বলে? হিসাব দিয়ে যেহেতু জান্নাতে যাওয়ার সুযোগ নাই, খুঁজতে হবে কিভাবে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়। ঠিক কিনা বলেন? এজন্যে বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তাটা কি? আমি আমার খুতবায় কুরআনুল কারীমের সূরাতু আন-নিসার 69 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। বান্দা বিনা হিসাব জান্নাতে যাইবা কেমনে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আন-নিসার ভিতরে 69 নম্বর আয়াতে বড় সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 4 ক্যাটাগরির মানুষ বিনা হিসাব জান্নাতে যাবে। কয় ক্যাটাগরির? কথা বলে না। আরে মানুষ তো অল্প সমস্যা, একটু জোরে বলেন না। কয় ক্যাটাগরির? 4 ক্যাটাগরির মানুষ আল্লাহ বলে বিনা হিসাব জান্নাতে যাবে। আচ্ছা বলেন দেখি, বিনা হিসাব জান্নাতে যাইতে হলে এই 4 দলে আসার দরকার আছে না নাই? 4 দলের মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিন, এক নাম্বার দল তারা হচ্ছে নবীরা, বিনা হিসাব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিনা হিসাব জান্নাতে যাবে এক নাম্বার কোন দল? বলো নবীদের দল। কার দল? নবীদের দল এক নাম্বার জান্নাতে যাবে, কারণ নবীদের জীবনে কোনো গুনাহ নাই। ঠিক কিনা বল? নবীরা হচ্ছে মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, তারা গুনাহ থেকে মুক্ত। আল্লাহু আকবার বলেন। গুনাহ মুক্ত জীবন তাদের। ছোট্ট বয়সেও কোনো নবী গুনাহ করে নাই। নবী আলাইহিস সালাম আমাদের নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ৬৩ বছরের জিন্দেগিতে একটাও গুনাহ করে নাই। অথচ এই নবীর অপমান আমার দেশে আছে না নাই? জোরে আওয়াজ করে বলো। নিষ্পাপ মাসুম আমার নবী, অথচ আমার দেশের নবীকে গালি দেয় এমন কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? আমার দেশে আমার নবীকে গালি দেয়। আবার আরেক দল আছে আমার নবী নাকি শেষ নবী না, এটা মানে না। একদল আছে কাদিয়ানি, আছে না নাই? কাদিয়ানি যারা, ওরা বিশ্বাস, ওদের আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী না, আমাদের নবীর পরে ওদের গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন শেষ নবী হিসেবে দুনিয়াতে আসছে। নাউজুবিল্লাহ। বাড়ি যে এই আকীদা যার থাকবে সে কি মুসলমান নাকি কাফের? জোরে আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? আমরা বিগত বছরগুলোতে অনেকবার বলেছি, আমরা আন্দোলন করেছি, আমরা মাঠে নেমেছি, আমরা গোটা বাংলাদেশে মাঠে ময়দানে কথা বলেছি। যারা আমার নবীকে শেষ নবী মানবে না, যারা আমার নবীকে শেষ নবী মানতে রাজি না, এমন কুলাঙ্গার কাদিয়ানীদেরকে অচিরেই বাংলাদেশের সংবিধানে অমুসলিম বলে ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলে? আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলন করেছি, আমরা ঢাকাতে আন্দোলন করেছি। যারা আমার নবীকে শেষ নবী মানবে না, ওরা আমার বাংলাদেশে মুসলমান দাবি করতে পারে না। আমরা আন্দোলন চলাকালে আপনারা জেনে থাকবেন, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের মুসলমান সন্তান আহত নিহত হয়েছে, আমাদের মুসলমানেরা শহীদ হয়েছে। বিগত 16 বছরে যে সরকার ছিল, আমরা বলেছিলাম তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেন, তারা করতে পারে নাই। আমরা দাবি করি যারা এখন ক্ষমতায় আছে অথবা অচিরেই সামনে আসবে, তারা ক্ষমতায় বসে অমুসলিম হিসেবে কাদিয়ানীদেরকে ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলে? কোন অমুসলিম হিসেবে ঘোষণা ছাড়া বাংলাদেশে মুসলমান দাবি করে কোন কাদিয়ানী কাফের বসবাস করতে পারে না। ঠিক কিনা বলেন? যদি না করে মুসলমান কোন কাদিয়ানীদেরকে ছেড়ে দেবে না, কারণ মুসলমান নিজের বাপকে গালি দিলে সহ্য করতে পারে, নিজেকে গালি দিলে সহ্য করতে পারে, কলিজার টুকরা নবীকে গালি দিলে সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? জন্য আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীকে যদি কেউ অপমান করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এক নাম্বার যারা হবে নবী, যারা নবীদের দল, তারা বিনা হিসাব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ক্যাটাগরি আমাদের জন্য না। নতুন করে কি কেউ নবী হইতে পারবে নাকি? নতুন করে যেহেতু নবী হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু নতুন করে কোনো নবী আসবে না, সুতরাং এই যে বিনা হিসাব জান্নাতের এক নাম্বার দল যারা মিনান নাবিয়্যিন, এই ক্যাটাগরিতে আমরা নাই, তাই না? এবার আসেন 2 নাম্বার, আল্লাহ তাআলা কি বলে বিনা হিসাব কারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন রব্বুল আলামিন বলেন 2 নাম্বার হচ্ছে জাহান্নামে যাবে সিদ্দিক যারা। সিদ্দিক কারা? সিদ্দিক হলো তারা যারা হচ্ছে হুবহু আবু বকরের ফটোকপি। সুবহানাল্লাহ বলে না? সিদ্দিক যদি কেউ চিনতে চায় তাহলে হযরত আবু বকরের দিকে তাকাবে। আরে হযরত আবু বকর তো ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কেমন যেন ফটোকপি। নবী যেমনে চলতেন ঠিক আবু বকর তেমনি চলতেন। আবু বকর নবীকে অনুসরণ করে করে চলতেন। এজন্য আবু বকরের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, আসো আসো, জান্নাতে আসো। আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকবে। কোনটা দিয়া মন চায় আবু বকর ঢুকে যাও, সুবহানাল্লাহ কয় না? কোন দরজা দিয়া ঢুকতে মন চায় ঢুকে যাও।
এই হলো সিদ্দিক, যে হলো সিদ্দিক আকবর আবু বকর ইবনে কুহাফা। 2 নাম্বার যদি কেউ সিদ্দিক হইতে পারে তারা হবে বিনা হিসাব জান্নাতি। সিদ্দিকের কিছু কোয়ালিটি হচ্ছে মুখে বললেই সিদ্দিক না, শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন সিদ্দিক না, এত সোজা নয় সিদ্দিক। সিদ্দিকের সংজ্ঞায় বলা হয়েছে 1 নাম্বার সিদ্দিকের 3 গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিকের 1 নাম্বার গুণ, সিদ্দিক মুখে যা বলবে অর্থাৎ কথায় যা করবে কাজেও তা করবে। সিদ্দিকের মুখে যা কাজেও তা, ওয়াদা বরখেলাপ করবে না। আমাদের তো বিপদে পড়ে গেলে, কিরে বন্ধু কই আসছস? কই আমি তো আছি খুশগড় বাজারে, ওই দিক দিয়ে হেমিয়া কোম্পানিগঞ্জ বাজারে। ঠিক কিনা বলে? মুখে একটা কাজে আরেকটা। ও কোনোদিন সিদ্দিক হইতে পারে না। সিদ্দিক ওয়াদা ভঙ্গ করতে পারে না, ওয়াদা যে ঠিক রাখবে সে হয়েছে সিদ্দিক। সময় কম, সংক্ষিপ্তভাবে বলছি। 2 নাম্বার সিদ্দিক হচ্ছে, সিদ্দিক হলো তার বাহিরে যেইটা ভিতরে ওইটা, ভিতরে যেইটা বাহিরে ওইটা, অর্থাৎ ভিতরে বাহিরে একরকম হইলে হইছে সিদ্দিক, ভিতরে একরকম বাহিরে আরেক রকম, সে হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন না? অনেকেরে আমরা জিজ্ঞেস করি, এই যুবক ভাই নামাজ পড়ো না কেন? কই হুজুর নামাজ পড়ি না, কি হইছে? ভিতরটা আমাদের পরিষ্কার আছে। কয় কি কয় না? আমাদের ভিতর এত পরিষ্কার, আপনাদের হুজুরের থেকেও ভালো আছে। আমরা নামাজ পড়ি না, কি হইছে? আমাদের দিল পরিষ্কার। এই কথা কয় কি কয় না? তার মানে বাহিরে একটা ভিতরে আরেকটা। ঠিক কিনা বলেন? আমাদের দেশে যারা আছে তারা নির্বাচনের আগে রাস্তাঘাট একদম পাকা করে আলামো, কিন্তু ব্রিজ টিরিজ সব নতুন করে বলামো। নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে আরেকটা, কথা কাজে মিল নাই, সে মুনাফিক। আমাদের তো মুনাফিক হওয়ার কোনো টেনশনই নাই, কথায় কথায় আমরা মুনাফিক হয়ে যাই। মুনাফিক হওয়ার টেনশন আমাদের নাই, কোন সময় যে মুনাফিক হয়ে গেছি গা। আরে দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সনদ পাইছে ওরাও নিজেকে নিয়ে টেনশন করছে, না জানি মুনাফিক হয়ে গেছি গা। আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় টেনশনে ঘুমাইতে পারতেন না, না জানি মুনাফিক হয়ে গেছি গা। হযরতে ওমর রাতের বেলায় টেনশন, আহারে নাকি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেছিলেন। এই যে হুযায়ফা তোমার কাছে রাখো, এগুলো হচ্ছে মুনাফিকের দল। এই মুনাফিকগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ মুনাফিক কাফেরের চাইতে আরো অধম। মুনাফিক এত খারাপ, মুনাফিকের চাইতে কাফের ভালো। ঠিক কিনা বলেন না? কারণ মুনাফিক আপনার সাথে ভালো সাইজা সাইজা আপনার ক্ষতি করবে, আর কাফের প্রকাশ্যে ক্ষতি করবে। প্রকাশ্য দুশ্মনের চাইতে আপনার অপ্রকাশ্য দুশ্মন ক্ষতি করতে পারে বেশি। ঠিক কিনা বলেন? প্রকাশ্য দুশ্মন দেখলে আপনি নিজে সেভ হয়ে যাবেন, আপনি নিজে আড়ালে চলে যাবেন, কিন্তু অপ্রকাশ্য দুশ্মন যে বন্ধুর মতো গলায় ধরে রাখবে, কিন্তু সময় মতো বুঝে শুনা ছুরিকাঘাত করবে। ঠিক কিনা বলেন না? এই জন্য মুনাফিক কাফেরের চাইতে নিকৃষ্ট, আল্লাহ বলেছেন। জন্য হযরতে ওমর রাতের বেলায় ঘুমাইতে পারেন না, আহারে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি আবার? তাহলে কি করা যায়? হুযায়ফার কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়ে দিয়েছেন। হযরত ওমর রাতের বেলায় হুযায়ফার বাড়িতে গেলেন। গভীর রাতে হুযায়ফার ঘরের দরজায় নক দিলেন, হুযায়ফা আসো নাকি? হুযায়ফা দরজা খুলো, দরজা খুলো। গভীর রাতে হযরত ওমর আমার বাড়িতে আসলেন। কেন আসছেন? জরুরি কোনো কাজ আছে নাকি? না হুযায়ফা, তেমন জরুরি না, কিন্তু আমার একটা টেনশন। কি টেনশন? তোমার কাছে না আল্লাহর নবী মুনাফিকের লিস্ট দিয়া গেছে, আমার একটু তোমার লিস্টটা দেখাও না, তোমার লিস্টের ভিতরে আমার নামটা আবার আছে নাকি? আল্লাহু আকবার। দুনিয়ায় থাকতে জান্নাতের সনদ পাওয়া ওমর টেনশন করে মুনাফিক হয়ে গেছে নাকি? হুযায়ফা বলে না, দেখানো যাবে না, নবী নিষেধ করেছেন এই লিস্ট কাউকে দেখানো যাবে না। আপনার নাম থাকলেও আছে, না থাকলেও আছে, বলা যাবে না। হযরত ওমর আরো বেশি কান্নায় ভেঙে পড়েছেন।
কান্নামুখী অবস্থায় হযরত ওমর বলে, হুযায়ফা একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিবানি? কি বলেন আমিরুল মুমিনিন? হুযায়ফা আমি যদি ইন্তেকাল করি তাহলে তুমি হুযায়ফা আমার নামাজের জানাজায় যাইবানি? হুযায়ফা আমি মরে গেলে আমার জানাজার নামাজে তুমি অংশগ্রহণ করবানি? ওমর এমন আশ্চর্য প্রশ্ন আমারে কেন করলেন? আপনার জানাজায় আমি যামনি, এই প্রশ্ন তো আগে কোনোদিন কেউ করে নাই। হযরত ওমর বলে, মুনাফিক মারা গেলে নবী জানাজায় যাইতে নিষেধ করেছেন। আমি মইরা গেলে তুমি যদি জানাজায় যাও তাহলে আমি মনে করেছি যে নিশ্চিত আমার নাম মুনাফিকের লিস্টে নাই। মুনাফিকের লিস্টে যদি আমার নাম থাকতো তাহলে তুমি হুযায়ফা আমার জানাজায় অংশগ্রহণ করতে না। হযরত ওমর টেনশন করে, মুনাফিক হয়ে গেলাম কেন কি আবার? আর আমি আপনার চাষ করে সারাদিন বসে থাকি, গল্প গুজব করি, গীবত শাকায়াত করি, আর অমুকের কথা তমুকের পেছনে নিয়ে লাগাই, মুনাফিক হয়ে বসে রয়েছি, আমাদের টেনশন নাই। ঠিক কিনা বলেন না? এই জন্য সিদ্দিকের একটা গুণ হচ্ছে, সিদ্দিকরা হবে ওয়াদা ভঙ্গকারী হবে না, ওয়াদা বরখেলাপকারী হবে না, সিদ্দিক মুনাফিকি করবে না। 3 নাম্বার হচ্ছে সিদ্দিকের গুণ, সিদ্দিক সব ছাড়তে পারে কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। এই 3টা গুণ যার মধ্যে আছে সে হলো সিদ্দিক। তাহলে বিনা হিসাব জান্নাতে যাবে 4 দল। 1 নাম্বার কি বললাম? নবীরা। 2 নাম্বার কি বললাম? যারা সিদ্দিক। সিদ্দিক তো বললাম যাদের ভিতরে 3 গুণ আছে। 3 নাম্বার বিনা হিসাব জান্নাতে যাবে কারা? আল্লাহ তাআলা সূরা আন-নিসার 69 নম্বর আয়াতের মধ্যে এরপরে বলেন, ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 3 নাম্বার জান্নাতে যাবে তারা যারা হবে শহীদ। শহীদ যারা হবে তারা বিনা হিসাব জান্নাতে যাবে। আমাদের জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে এটা যে শহীদ হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন না? আমাদের জন্য সিদ্দিক হওয়া অনেক কঠিন। আমাদের জন্য 3 নাম্বার যে গুণ যেটা শহীদ, যারা বিনা হিসাব জান্নাতে যাবে, এটা হচ্ছে সবচাইতে সহজ। মুমিনের জন্য এই আরাদা আকাঙ্ক্ষা থাকা, আল্লাহ যদি নবীর খতমে নবুয়তের উপরে আঘাত আসে, প্রয়োজনে শহীদ হয়ে যাব, এরপরেও নবীকে অসম্মান করতে দিব না। এই শহীদ হওয়ার উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত বিনা হিসাবে দিবে। কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে যারা সালিহিন নেককার হবে, তারা বিনা হিসাব জান্নাতে যাবে।